একজন গরিব কৃষক সাহাবী, তিনি সারাদিন রমজান মাসে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সন্ধ্যাবেলা ইফতারির সময় বিবির কাছে এসে বলেছে, ওগো বিবি, ঘরের মধ্যে কি কোনো খাবারের কিছু আসেনি? বিবি বলে, গো প্রাণের স্বামী, নাই নাই, ইফতারি করার মতো ঘরের মধ্যে কিছুই নাই, একটা খেজুরও নাই, কয় না, আর এক গ্লাস পানিও নাই, কয় না। কত কষ্ট! এক গ্লাস পানিও নাই, একটু খেজুর নাই। আর ওই সাহাবীর বিবি সাহাবীকে বলতেছে, গো প্রাণের স্বামী, আপনি একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, আপনার জন্য আমি ইফতারির ব্যবস্থা করতেছি। সারাদিনের ক্লান্ত কৃষক সাহাবী বিবির ইফতারির অপেক্ষা করতে করতে বালিশের মধ্যে মাথাটা রাখার সাথে সাথে ওই আনসারী সাহাবীর ঘুম এসে গেছে। ঘুমে গেছে। ঘুমের পরে কি আর খাওয়া যাইব না কিছু? কিছুক্ষণ পর বিবি এসে দেখে স্বামী ক্লান্ত হওয়ার কারণে ঘুমে গেছেন। আয়েশা আফসোস করতেছে, হায় আফসোস, হায় আফসোস, আমার স্বামী আজকে তো উনি রোজাটা ভাঙতে পারলো না। রোজাটা কি করতে পারে নাই? এখন ঘুমিয়ে গেছে। ঘুম থেকে জাগাইলে তো আর রোজা হইতেছে না। আমাদের ইসলাম ধর্মে সর্বপ্রথম রোজা যেভাবে ফরজ হয়েছিল, সিস্টেমটা হলো সূর্য ডুবার পরে ইফতারি করা হতো। ইফতারির পরে যার যা খারাপ দরকার ছিল খেয়ে নিত। রাতের বেলা ঘুমের আগ পর্যন্ত যত খাওয়ার দাওয়া, স্ত্রী সহবাস, যা কিছু করার তাই করত। কিন্তু ঘুমিয়ে গেলে ঘুমের পরে আর কোনো খাবারের সিস্টেম নাই। এটা হলো ইসলামের প্রথম যুগে। ওইভাবে রোজাটা একটু কঠিন ছিল। সূর্য ডুবে গেছে, ইফতারি খেত, কিছুক্ষণ পর আবার খানা খেত, ঘুমের আগ পর্যন্ত যা কিছু করার দরকার তাই করত। কিন্তু ঘুমিয়ে গেলে আর কি সুযোগ নাই। এরকম একটা কঠিন অবস্থা ছিল। এই কঠিন অবস্থাটা কি এখন আমরা পালন করতেছি? আমাদের জন্য আল্লাহ তাআলা আরো সহজ করে দিয়েছে। এই সহজ হওয়ার পিছনে একটা ঘটনা আছে। এই যে রমজানের রোজাটা এত সহজ হলো আমাদের মতো করে, এই সহজ হওয়ার পিছনে একটা কি আছে? ঘটনা আছে। হযরত একজন সাহাবী, আনসারী সাহাবী, একজন গরিব কৃষক সাহাবী, তিনি সারাদিন রমজান মাসে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সন্ধ্যাবেলা ইফতারির সময় বিবির কাছে এসে বলেছে, ওগো বিবি, ঘরের মধ্যে কি কোনো খাবারের কিছু আসেনি? বিবি বলে, গো প্রাণের স্বামী, নাই নাই, ইফতারি করার মতো ঘরের মধ্যে কিছুই নাই, একটা খেজুরও নাই, কয় না, আর এক গ্লাস পানিও নাই, কয় না। কত কষ্ট! এক গ্লাস পানিও নাই, একটু খেজুর নাই। আর ওই সাহাবীর বিবি সাহাবীকে বলতেছে, গো প্রাণের স্বামী, আপনি একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, আপনার জন্য আমি ইফতারির ব্যবস্থা করতেছি। সারাদিনের ক্লান্ত কৃষক সাহাবী বিবির ইফতারির অপেক্ষা করতে করতে বালিশের মধ্যে মাথাটা রাখার সাথে সাথে
মাথাটা রাখার সাথে সাথে ওই আনসারী সাহাবীর ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছে। ঘুমের পরে কি আর খাওয়া যাইব না কিছু? কিছুক্ষণ পর বিবি এসে দেখে স্বামী ক্লান্ত হওয়ার কারণে ঘুমিয়ে গেছেন। আয়েশা আফসোস করতেছে, হায় আফসোস, হায় আফসোস, আমার স্বামী আজকে তো উনি রোজাটা ভাঙতে পারলো না, রোজাটা কি করতে পারে নাই, এখন ঘুমিয়ে গেছে। ঘুম থেকে জাগাইলে তো আর রোজা হইতেছে না। ওই আনসারী কৃষক সাহাবী পরের দিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলেন। আর বিবি বললেন, ও গো স্বামী, আপনার পক্ষে কি রোজা রাখা সম্ভব হবে নি? কোনা ইনশাল্লাহ, সুবহানাল্লাহ তো কর না, ইনশাল্লাহ দেখি চেষ্টা করি। ওই আনসারী কৃষক সাহাবী পরের দিন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছেন, সারাদিন মাঠের মধ্যে কাজ করেছেন। আর সন্ধ্যাবেলা বিবির কাছে এসে বলছে, ওগো বিবি, আছেনি ইফতারি করার মতো কোনো খেজুর বা পানি আছেনি? বিবি বলে, নাই। ওগো প্রাণের স্বামী, আপনার জন্য রেখে দেওয়া একটু পানি ছিল, একটু ইফতারির ব্যবস্থা ছিল। ছোট্ট ছেলে, আমাদের ছোট্ট ছেলেটা, তার ক্ষুধা লেগেছে, এজন্য সে খেয়ে ফেলেছে গো প্রাণের স্বামী। আজকে ইফতারি করার মতো এখন আমার কাছে কিছুই নাই। স্ত্রী বলে, অপেক্ষা করা, আরেকটু অপেক্ষা করো, আজকে আমি তোমার জন্য একটু ইফতারির ব্যবস্থা করি, দেখি পারে কিনা। কিছুক্ষণ পর ইফতারি হাতে নিয়ে, একটু খেজুর হাতে নিয়ে দৌড়াইয়া স্বামীর কাছে এসে দেখে ওই ক্লান্ত পরিশ্রান্ত কৃষক আনসারী সাহাবী আজকেও ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে, ঘুম থেকে কি উঠানো সম্ভব নেই? উঠাইলেই লাভ কি? উঠালে তো আর খাওয়া যাবে না। রোজাটা এত কঠিন ছিল, খানার সিস্টেম নেই। আফসোস করতেছে, আফসোস। আর পরের দিন সকালবেলা আনসারী সাহাবী অনেক দুর্বল হয়ে গেছে, অনেক দুর্বল হইয়া উনি কৃষি কাজ করার জন্য মাঠে গেছে। আর মাঠের মধ্যে উনি ক্লান্ত হইয়া, দুর্বল হইয়া ওই মাঠের মধ্যে উনি পড়ে গেছে, পড়ে গেছে। সবাই খবর দিল, ওই কৃষক আনসারী সাহাবী মাঠের মধ্যে পড়ে গেছে। সবাই দৌড়িয়া গেল, কি হলো, কি হলো, কি হলো? ওই আনসারী সাহাবীর বিবি বলতেছে, রমজান মাসের রোজা রেখেছে আমার স্বামী। রমজানের কি রাখছে? রোজা রাখছে। আজকে 2 দিন পর্যন্ত উনি না খেয়ে রোজা রাখার কারণে তার আজকের এই অবস্থা হয়েছে। সবাই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন, নবীজিকে বললেন, ওগো নবী, আপনার আনসারী সাহাবী এভাবে যে সিস্টেমে রমজানের রোজাটা হয়েছে, এই সিস্টেমের কারণে আপনার আনসারী সাহাবী কয়েকদিন পর্যন্ত উনি না খেয়ে অবস্থায় পড়ে আছে। ওগো নবী, আপনি দয়া করে, মেহেরবানি করে রমজানের সিস্টেমটা একটু পাল্টে দেন। সুবহানাল্লাহ। এখন নবীজি সিস্টেম পাল্টাই দিছে, কয় আমি তো সিস্টেম পাল্টাই না, কেউ না, সিস্টেম করছো আল্লাহ, পাল্টাইব কে? কিছুক্ষণ পর্যন্ত ধৈর্য ধরলেন আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার অপেক্ষা করলেন। তো সাথে সাথে কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন।
আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিলেন, কুলু ওয়াশরাবু কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। হে আমার বান্দারা, তোমরা খাও পান করো, খাও পান করো ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত খাও? ফজর পর্যন্ত খাইতে পারবে, একটা টাইম দিয়ে দিছে। কিন্তু ইসলামের শুরু যুগে ফজর পর্যন্ত ছিল না। কোন পর্যন্ত ছিল? ঘুম পর্যন্ত। যখন ঘুমিয়ে গেছেন, ঘুমের আগ পর্যন্ত আপনি খাইতে পারবেন, ঘুমের পরে আর খানা যাবে না। তাহলে বর্তমান সিস্টেমটা কি আগের চেয়ে সহজ না কঠিন? আগের তো সহজ। এরকম যুগের পরিবর্তনে রমজানের রোজার সিস্টেমও কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আগের তুলনায় এখন সহজ। বলেন আলহামদুলিল্লাহ। আগে তো এমনও ছিল দিন রাত 24 ঘন্টা না খেয়ে থাকতে হবে। দিন রাত কয় ঘন্টা? মানে ইফতারের সময় খাইছেন, এরপর আর খাওয়া যাবে না, একেবারে সারা রাত, পরে আবার সারা দিন। আর এখন তো আমাদের জন্য সহজ। আগের যুগে খাবারও মানুষের কম ছিল, খানাও কি ছিল? একটা খেজুর খেয়ে ওনার সাহারি হয়েছে, একটা খেজুর খেয়ে কি হয়েছে? সাহারি। আবার একটা খেজুরের মাধ্যমে ইফতার হয়েছে, এক গ্লাস পানির মাধ্যমে ইফতার হয়েছে। আর এখন আমরা কত আইটেম দিয়ে সাহারি খাই, কত আইটেমের ইফতারি। খাবার বাড়ছে কিন্তু সহজ হয়েছে, কিন্তু রোজাদারের সংখ্যা আস্তে আস্তে কি কমতে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের এই সমাজের সবাইকে মাহে রমজানের রোজা, সবগুলো রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করে, বলেন আমিন।